5 আগস্ট অনিশ্চয়তা নিয়ে শুরু হয় আরেকটি দিন। এই সড়কের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই পথ দিয়ে যারা চলাচল করছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং এই পথ ব্যবহার না করতে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, বিকল্প পথ ব্যবহারের জন্য বলা হচ্ছে। সকাল থেকেই রাজধানীর প্রগতি সরণিতে পুলিশের মারমুখী অবস্থান। ছাত্র জনতার উদ্দেশ্যে এভাবেই নিক্ষেপ হয় রাবার বুলেট, যাতে কেউ সড়কে অবস্থান নিতে না পারে। সেদিন সরকার পতনের এক দফা দাবিতে ছিল মার্চ টু ঢাকা কর্মসূচি, কিন্তু রাজধানীর প্রতিটি সড়কে তল্লাশি আর বাধার মুখে পড়েন ছাত্র জনতা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পেছন দিয়ে ঘুরে আসলাম এদিকে, আমাদের অবস্থান আজকে করার কথা শাহবাগে, কিন্তু আমাদের সমস্ত ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে, লাঠিচার্জ করা হচ্ছে। বাসা থেকে আসার পথে অলমোস্ট অনেকগুলো পয়েন্টে হচ্ছে ওই পুলিশ বিজিবি ওরা তো আটকাচ্ছে, কোয়েশ্চেন করছে অনেকভাবে। এবারও যেহেতু আমরা ইতিহাস রচনা করার জন্যই নামছি, সেক্ষেত্রে আমরা সকল বাধাকে মোকাবেলা করেই আমাদের এক দফা দাবিতেই যাবো ইনশাল্লাহ। বৃষ্টি কিংবা বুলেট সব বাধা উপেক্ষা করে দুপুর 12টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হন শখানেক শিক্ষার্থী। তারা মিছিল নিয়ে এগিয়ে যান কুড়িলের দিকে। খবর আসে উত্তরা থেকে ঢাকা অভিমুখে আসা একটি মিছিল পড়েছে পুলিশি বাধার মুখে। সেই মিছিলটিকে সঙ্গে নিয়ে গণভবন অভিমুখে যাবার সংকল্প নিয়ে সামনে এগিয়ে যায় গণমানুষের স্রোত। মুক্তিরে মিছিল বাড্ডা নর্দা হয়ে যত এগিয়ে যেতে থাকে তত দীর্ঘ হয় সাধারণ মানুষের সারি। হাজার হাজার ছাত্র জনতা নতুন বাজার গিয়ে থমকে যায়। সামনে ডিপ্লোম্যাটিক জোন, যেখানে সেনাবাহিনীর ব্যারিকেড, কিন্তু থামে না বিক্ষোভের স্লোগান। এ সময় দূর থেকে সেনা সদস্যরা এগিয়ে যেতে সবুজ সংকেত দেয়। সেনাবাহিনীর ইশারা পেয়ে উল্লাসে উদ্বেলিত হয় ছাত্র জনতা। ভক্তি ভালোবাসায় হাতটা এগিয়ে দেয় কেউ কেউ। মিছিলটি এগিয়ে যায় প্রগতি সরণি হয়ে কুড়িলের দিকে। মানুষের এ ঢল দেখে ততক্ষণে সরে পড়ে প্রগতি সরণিতে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা। দুপুর 1টা পর্যন্ত যেখান থেকে গুলি চালানো হয়, অবশেষে সে এলাকা দখলে নেয় সাধারণ মানুষ। এ সময় মানব ঢাল তৈরি করে সড়কের দুপাশে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। নিরাপদে পুলিশ সদস্যদের বের করতে পথ তৈরি করে দেয় ছাত্র জনতা। মিছিলটি এগিয়ে যায় কুড়িলের দিকে। ততক্ষণে পুরো সড়কে নামে মানুষের ঢল। স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে শ্রেণী, পেশা, মত, পথ ভুলে এক হয়ে যায় সবাই। হঠাৎ খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তখন মানুষের গগনবিদারী বিজয় উল্লাস। দোয়া, মোনাজাত আর মুহুর্মুহু স্লোগানে একাকার হয়ে যায় প্রগতি সরণির আকাশ বাতাস। সফলতার মুখ দেখে বিপ্লব। সারা বিশ্বের ইতিহাসে এই দেখিয়ে দিল যে বাঙালি কি না করতে পারে, আবার নতুন করে দেশ স্বাধীন করলো। 1 মাস ধরে দীর্ঘ সংগ্রাম করার পরে আজকে আমরা সফল হয়েছি। ত্যাগের অনেকটা পথ মারিয়ে যখন বিজয় আসে তখন উল্লাস হয় বাঁধ ভাঙা। এ উল্লাস ছাত্র জনতার, এ উল্লাস সাধারণ মানুষের। 24-এর তারুণ্য ইতিহাস গড়ে আবারও প্রমাণ করল ছাত্র জনতা রাজপথে নামলে গণ অভ্যুত্থান ঠেকানো যায় না। হাসিব বিল্লাহ, এখন প্রগতি সরণি, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।